এমন তিনটি আমল রয়েছে যেই তিনটি আমল করার কারণে বান্দা তুমি যখন কবরের মধ্যে চলে যাইবা, কবরের মধ্যে যাওয়ার পর তারপরেও বান্দা তুমি নেকি পাইবা। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তিনটি আমল যদি তুমি করে যাইতে পারো, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় কোনো বান্দা বা কোনো বান্দি যদি মৃত্যুর আগে তিনটি আমল যদি করে যাইতে পারে, তাহলে বান্দা বা বান্দির মৃত্যুর পরে কবরের মধ্যে নেকি যাইতেই থাকবে, নেকি যাইতেই থাকবে। এক নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়াটা কি? ওরে নবীর আশিক উম্মতের দল, বান্দা তুমি জীবিত থাকা অবস্থায় একটা মসজিদ তুমি বানায়া দিয়েছো, অথবা একটা মাদ্রাসা তুমি বানায়া দিয়েছো, অথবা মাদ্রাসায় কিছু টাকা তুমি দান করেছো মাদ্রাসা বানানোর কাজে, অথবা মসজিদ বানানোর কাজে কিছু টাকা তুমি দান করেছো, ইট কিনার টাকা তুমি দিয়েছো, সিমেন্ট কিনার টাকা তুমি দিয়েছো। বান্দা যখন তুমি কবরের মধ্যে যাইবা, ওই মসজিদের মধ্যে সর্বদা আমল হবে, আমল হবে, সর্বদা নামাজ হবে। ওই মাদ্রাসার মধ্যে সর্বদা কোরআনুল কারীম তেলাওয়াত হবে, সর্বদা জিকির আজকার হবে মসজিদের মধ্যে। এরকম ভাবে এই ভালো কাজের ক্ষেত্রে যদি বান্দা তুমি কিছু সহযোগিতা করো, কিছু সদকা তুমি যদি করে যাও, বান্দা তোমার মৃত্যুর পর তোমার সব আমলের দরওয়াজা, সব সওয়াবের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা সদকায়ে জারিয়া হিসাবে এই সওয়াব তুমি সর্বদা কবরের মধ্যেও তুমি পাইতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় বান্দা, এরে বান্দা বেশি বেশি সদকায়ে জারিয়া করো, বেশি বেশি তুমি সদকায়ে জারিয়া করো, অর্থাৎ বেশি বেশি তুমি দান সদকা করো, ভালো কাজে সহযোগিতা করো, মসজিদে সহযোগিতা করো, মাদ্রাসায় সহযোগিতা করো। ইয়েতিম বাচ্চাকে কোরআনের হাফেজ তুমি বানাও, কোরআনের আলেম তুমি বানাও, কোনো মেয়েটাকে তুমি দ্বীনের শিক্ষা দাও। এরকম ভাবে এই কাজগুলি যদি তুমি করে যাও, ওরে বান্দা যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছে, এরে বান্দা ওই ব্যক্তিকে তুমি সুস্থ রাখার জন্য তুমি সহযোগিতা করো, চিকিৎসার জন্য। এরে আল্লাহর বান্দা তোমার মৃত্যুর পর এই নেকিগুলি তুমি অনবরত তুমি পাইতে থাকবা, অনবরত তুমি পাইতে থাকবা। আর যদি বান্দা গুনার কোনো কাজ করে যাও, মদের আড্ডাখানা হয় যেই ঘরের মধ্যে, ওই ঘরটা তুমি যদি তৈরি করে চলে যাও, তাহলে যত বান্দা এই ঘরের মধ্যে মদ পান করবে, নারী নিয়ে আসা নাচানাচি করবে, গান বাজনা করবে, বান্দা তুমি কবরে যাওয়ার পর এই গুনাহগুলিও তুমি পাইতে থাকবা। কারণ তুমি যে এই গুনার ঘর তুমি তৈরি করে দিয়েছো, এর কারণে বান্দা তোমার কবরের মধ্যে আযাব হওয়া শুরু হয়ে যাবে। এরে বান্দা কবরের মধ্যে তুমি যে আযাব পাইবা, এই যে দুনিয়ার মধ্যে গুনার আসবাবপত্র তুমি রেখে গেছো, তোমার ঘরের মধ্যে তুমি টিভি রেখে গেছো, তোমার ঘরের মধ্যে তুমি এরকম ভাবে তুমি একটা বড় বিল্ডিং বানাইছো, ওই বিল্ডিং এর মধ্যে সর্বদা গুনার কাজ হয়, গুনার কাজ হয়, জেনা হয়, ব্যভিচারী হয়, বিভিন্ন গুনার কাজ হয়, নাচ গান হয়। ওরে বান্দা তোমার মৃত্যুর পর এই গুনাহগুলি তোমার কবরে যাইতেই থাকবে। আর যদি তুমি এমন বিল্ডিং যদি বানায় যাও, অর্থাৎ মাদ্রাসা তুমি যদি বানায় যাও, তুমি যদি মসজিদ বানায় দাও, তাহলে বান্দা যতদিন মানুষ এই মসজিদের মধ্যে ইবাদত করবে,
যত ইবাদত করবে তার 1% ইবাদতের যেই নেকি, এই নেকি বান্দা তুমি কবরের মধ্যে তুমি পাইতে থাকবা। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आसु दुनिया जुदा बाश ओ हर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आसु खुदा गाफिल बुदान কবাসন পুরাহ ফর জিন্দজান। এরে বান্দা, এজন্য তুমি বেশি বেশি সদকায়ে জারিয়া করো। আর সদকায়ে জারিয়া এমন একটি ইবাদত, যে ইবাদত করার কারণে বান্দা, যাকে তুমি সদকায়ে জারিয়া করবা, ওই বান্দা যদি তোমার জন্য, তুমি যে অসহায় ব্যক্তিকে তুমি যে সদকা করলা, এই সদকা করার কারণে অসহায় ব্যক্তি যদি আল্লাহর কাছে দু হাত উঠা বলে, ও দয়ার মালিক, তোমার এই বান্দা আমাকে সদকা করেছে, আমাকে সহযোগিতা করেছে, বিপদ থেকে আমাকে বাঁচাইছে, ও আল্লাহ তোমার এই বান্দাকে তুমি সর্বদা তুমি সুস্থতা দান করো, সর্বদা তুমি ভালো রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ব্যক্তির দোয়া আমি আল্লাহ খালি হাতে ফেরত দেই না। এরে আল্লাহর বান্দা, যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সব কিন্তু তোমাকে রেখে কিন্তু যাইতে হবে। যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবা, এটাই শুধু তোমার সঙ্গে যাবে। আর যেটা তুমি দান করবা না, সদকা যেটা তুমি করবা না, এটা তোমার সঙ্গে যাবে না, সব কিছু পড়ে থাকবে। হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার জীবনের মধ্যে থেকে একটা ঘটনা দেখা যায়। সুলাইমান আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির বাড়ির মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে একটা পাখি ওই গাছের মধ্যে এসে ডিম পারতো এবং চলে যাইত। ওই বাড়িওয়ালা, ওই বাড়ির মালিক ওই ডিমগুলি নিয়ে এসে নিজে ভক্ষণ করত, অর্থাৎ খাইতো, নিজে এরকম ভাবে খাইতো। পাখি যখন পরের দিন ডিম পারতো, আবার এই ব্যক্তি ওই পাখির ডিমগুলি খাইতো। পাখি এইবার মেজাজটা গরম হয়ে গেল পাখির, সুলাইমান নবীর দরবারে চলে গেল। এই পাখি গিয়া বলল, পয়গম্বর সুলাইমান, যেহেতু সুলাইমান নবীকে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন, পাখিরাও সুলাইমান নবীর কথা বুঝতো এবং শুনত, জিনেরাও পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো এবং বুঝতো। যে কোনো সমস্যা সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে তারা বলতো। পাখি, পশু পাখি যত যা আছে সবাই সুলাইমান নবীর কথা শুনতো। এবার পাখি এইবার সুলাইমান নবীর কাছে আসার পর, সুলাইমান নবীর কাছে এবার পাখিটা আসলো, এসে বলতিছে, ও পয়গম্বর সুলাইমান, আমি তো বড় বিপদের মধ্যে পড়েছি। আমি যেই বাড়িওয়ালার গাছে আমি বাসা বেঁধেছি, আমি যখন ডিম পেড়ে চলে যাই, ওই বাড়িওয়ালা আমার ডিমগুলি নিয়ে এসে নিজে ভক্ষণ করে। আপনি কিছু একটা করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই বাড়িওয়ালাকে ডাক দিল, ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, তোমার বাড়ির গাছে নাকি একটা পাখি প্রত্যেকটা দিন ডিম পারে, তুমি এই ডিমগুলি কেন তুমি নাও এবং নিজে ভক্ষণ কেন করো? তুমি এগুলি কাজ করবা না। এই বলিয়া সুলাইমান নবী তাকে ছেড়ে দিল। পরের দিন যখন পাখি যখন আবার ডিম পারলো, এই ব্যক্তি আবার এই ডিমগুলি নিল,
নেওয়ার পর আবার সে নিজে নিজে ভক্ষণ করলো, খাইলো। পাখির মেজাজ গরম হয়ে গেছে, আবার সুলাইমান নবীর কাছে যায়। সুলাইমান নবীর কাছে যাওয়ার পর সুলাইমান নবীকে বলতেছেন, ও সুলাইমান নবী, আপনি আপনি কেমনে তাকে বললেন? সে তো আবার এই কাজটা করতেছে, আবার এই কাজটা করতেছে। সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেল। এইবার একজন বড় সড় জিনকে সুলাইমান নবী অর্ডার করলেন। সুলাইমান নবী বললেন, তুমি ওই গাছের নিচে বসে থাকবা, যখন এই বাড়িওয়ালা ডিমটা যখন নিয়ে যাবে, ডিমগুলি যখন নিয়ে যাবে, তখন তুমি তার পা ধরে এরকম টেনে তুমি তাকে নিচে নামাইবা, ডিম যেন না নিয়ে যাইতে পারে। এই জিনকে অর্ডার করলো সুলাইমান নবী। জিন এইবার পরের দিন সকালবেলা থেকে শুরু করে ওই গাছের নিচে বসে আছে। এদিকে একজন ভিক্ষুক, ক্ষুধার বড় কষ্ট, পেটের মধ্যে বড় ক্ষুধা। এই ভিক্ষুক এইবার এই বাড়িতে আসলো বাড়িওয়ালার কাছে। আসার পর বাড়িওয়ালাকে বলতেছে, ওগো ভাইজান, আমি তো দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমার অনেক কষ্ট হয়, আপনি আমাকে কিছু একটা দেন, আপনি আমাকে সহযোগিতা করেন। এই বাড়িওয়ালার অন্তরের মধ্যে দয়া হইল। বাড়িওয়ালা এইবার তাকে খাবার দিল এবং টাকাও দিল। তার মন একেবারে খুশি করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়িওয়ালার প্রতি এত খুশি হয়ে গেল। এই বাড়িওয়ালা এইবার এই পাখির ডিম নেওয়ার জন্য চলে গেল। পাখির ডিম নেওয়ার জন্য গাছে যখন উঠল, পাখির ডিমটা নিল, নেওয়ার পরে বাড়িতে আবার ফিরে আসলো। জিন তার কোনো ক্ষতি করতে পারল না। এবার সুলাইমান নবীর কাছে পাখি আবার গেছে। যাওয়ার পরে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি যেই জিনকে আপনি আমার সঙ্গে আপনি সেট করে দিয়েছেন, অর্থাৎ আমার উপকার করার জন্য, আমার ডিমগুলি যেন ওই বাড়িওয়ালা যেন না নিয়ে যাইতে পারে, কিন্তু এই জিন তো তার সঙ্গে মোকাবেলা করতে পারলো না, তার সঙ্গে মোকাবেলা করতে পারলো না। জিনকে এবার সুলাইমান নবী ডাক দিল। ডাক দিয়া বলতেছেন, ও জিন, তোমাকে যেই হুকুম আমি করেছি সেই হুকুম কি পালন করেছো কিনা? এইবার বলতেছেন জিন, ও পয়গম্বর সুলাইমান নবী, আপনাকে আমি আর কি বলবো, আমি এইবার এই ব্যক্তির পা ধরে টান দিব, গাছে উঠেছে পা ধরে টান দিব, এমত অবস্থায় দেখি আল্লাহর দুইজন ফেরেশতা আসমান থেকে নামতিছে। আসমান থেকে নামতিছি, আমি তাদেরকে দেখিয়া বড় ভয় পেয়ে গেছি। এই দুইজন ফেরেশতা তাকে সহযোগিতা করার জন্য এসেছে এই বাড়িওয়ালাকে। দুইজন ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি এসেছেন, কেন আপনারা এসেছেন? বলে এই বাড়িওয়ালাকে সহযোগিতা করার জন্য, তার যেন কোনো প্রকার বিপদ না হয়। কারণ কি, এই বাড়িওয়ালা সকালবেলা একজন অসহায় ফকিরকে একজন মিসকিনকে খাবার দিয়েছে এবং ওই মিসকিনকে টাকা পয়সাও দিয়েছে। ওই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেন এই বাড়িওয়ালার কোনো বিপদ না দেয়। এজন্য আমার আল্লাহ হুকুম করেছে ওই জিনও যেন এই বাড়িওয়ালার কোনো ক্ষতি করতে না পারে। এজন্য আমি তার কোনো ক্ষতি করতে পারি নাই। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। সুলাইমান নবী জানা দিলেন, এরকম ভাবে যদি মানুষকে দান করা হয়, অসহায় ব্যক্তিকে দান করা হয়, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এজন্য
এক নাম্বার হলো, বান্দা তোমার মৃত্যুর পরে যদি তুমি নেকি পেতেই চাও তাহলে বান্দা সদকায়ে জারিয়া করো। এই সদকায়ে জারিয়া তুমি করে যাও, কবরে যাওয়ার পরেও তুমি নেকি পাইতে থাকবা। 2 নাম্বার হলো ইলম। কোনো মানুষকে ভালো ইলম শিক্ষা দাও, কোনো মানুষকে তুমি নামাজ শিক্ষা দাও, যতদিন সে নামাজ পড়বে কবরে যাওয়ার পরেও তুমি নেকি পাইতে থাকবা। এরকম ভাবে কোনো মানুষকে কোরআনুল কারীম শিক্ষা দাও, যতদিন ওই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে ততদিন তুমি কবরের মধ্যে নেকি পাইতে থাকবা। এরে আল্লাহর বান্দা, কাউকে তুমি দ্বীনের শিক্ষা দাও, ভালো উপদেশ দাও, তাকে তুমি ভালো উপদেশ দাও, মিথ্যা কথা বলতে তুমি নিষেধ করো, এরকম ভাবে তুমি তাকে উপদেশ দাও, ভালো শিক্ষা দাও, ইলম তাকে অর্জন করাও, তাহলে আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা কাউকে ইলম শিক্ষা করাইলো, ভালো ইলম শিক্ষা দিল, ওই বান্দা যদি কবরে যায় তারপরেও 1% নেকি ওই বান্দা কবরের মধ্যে পেয়ে যাবে। 3 নাম্বার হলো, এরে আল্লাহর বান্দা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও। নেককার সন্তান যারা দুনিয়াতে রেখে যাবি, তারাও কবরের মধ্যে যখন যাবে, কবরের মধ্যে যাওয়ার পর ওই নেককার সন্তান যত নেকির কাজ করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, আরো যত জিকির আজকার রয়েছে, এগুলি কাজ যত করবে, ওরে আল্লাহর বান্দা, তুমি কবরে যাওয়ার পরেও এই নেককার সন্তানের কারণে বান্দা তুমি নেকি পাইতেই থাকবা, সওয়াব তুমি পাইতেই থাকবা। এরে আল্লাহর বান্দা, যদি তুমি কবরে যাওয়ার পর নেকি যদি তুমি চালু রাখতে চাও, তোমার জীবন যদি তুমি ধন্য করতে চাও, তাহলে এই 3টা কাজ করো। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো বান্দা তুমি কাউকে ভালো ইলম শিক্ষা দাও, 3 নাম্বার হলো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও। এই 3টা কাজ যেই বান্দা করে যাবে দুনিয়াতে, ওই বান্দা কবরে যাওয়ার পরেও নেকি পাইতেই থাকবে। সুবহানাল্লাহ! কত বড় নিয়ামতপূর্ণ কথা, কত বড় সৌভাগ্যবান কথা, যে বান্দা এই 3টা কাজ করে যাবে। এরে আল্লাহর বান্দা, তোমার রিজিক যদি তুমি বাড়াইতে চাও, তোমার সম্মান যদি তুমি বাড়াইতে চাও, তোমার ইজ্জত যদি তুমি বাড়াইতে চাও, তোমার ধন সম্পদ যদি তুমি বাড়াইতে চাও, তাহলে এই সদকা তুমি বেশি বেশি করতে থাকো। আল্লাহ বলেন, যেই বান্দা সদকা বেশি বেশি করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তিনাকে এত সম্পদ দিয়েছেন। উসমান গনি রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত সম্পদ, আপনি একটু আল্লাহকে বলবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদটা কমায়া দেয়। আল্লাহ রসুল বললেন, ওসমান রে, তুমি কি আমল করো যার কারণে সম্পদ তোমার বেড়ে গেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানেই খাবার খাই না কেন, উটের পিঠের উপরেও যদি আমি খাবার খাই, ওই খাবারটা আমি দস্তরখানা বিছায় আমি খাবার খাই, আর খাবারটা যদি মাটিতে যদি পড়ে যায়, এই খাবারটা আমি উঠায়া খাই। এর কারণে মনে হয় আল্লাহ আমার সম্পদ বাড়ায়া দিয়েছে। আল্লাহ রসুল বললেন, ওসমান তুমি ঠিক কথা বলেছো, এবং ওসমান তুমি যে মানুষকে দান করো, সদকা করো, এর কারণেই আল্লাহ তোমার সম্পদ দিন দিন বাড়ায়া দিতেছে। আর আমরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। অথচ ওসমান গনির এত বেশি সম্পদ হয়ে গেছে, ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর কাছে বলেন যেন আমার সম্পদ আল্লাহ কমায়া দেয়। দেখেন ওসমান গনির এই আমল কত বড় আমল। ওসমান গনি খাবার কখনো নষ্ট করতেন না, এবং খাবার উঠায় খাইতেন, এবং মানুষদেরকে দান সদকা বেশি বেশি করতেন। এজন্য আল্লাহ তাআলা ওসমান গনির সম্পদ দিন দিন বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আর আমরা যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাই, যে কোনো অনুষ্ঠানে আমরা যখন যাই, এরকমভাবে আমরা খাবার নষ্ট করি। বিবাহের অনুষ্ঠানে আমাদেরকে রোস্ট দিয়েছে, রোস্টগুলি অল্প একটু খেয়ে আমরা 3 ভাগের 2 ভাগে আমরা নষ্ট করি। এই নষ্ট করার কারণে, অপচয় করার কারণে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা, সাবধান, সাবধান হয়ে যান। নষ্ট, অপচয় এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। খাবার নষ্ট করা যাবে না, কারণ আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। প্রত্যেকটা দানার মধ্যে 70,000 ফেরেশতা থাকে। এই খাবারগুলি আমাদেরকে নষ্ট করলে চলবে না, খাবারগুলি উঠিয়ে আমাদেরকে খাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই 3টা নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।